নর্থ কলকাতার একটা প্রাইম লোকেশন হচ্ছে সল্ট লেক বা বিধাননগর। আর সেই এরিয়াতে আজ আপনাদের একটা প্রাইম লোকেশনের প্রিমিয়াম প্রপার্টি দেখাবো, যেটা আপনার সল্ট লেক সেক্টর 1-এর মধ্যে পড়ছে এবং 17 ক্লজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার পেছনের দিকে আছে একটা প্রিমিয়াম কাইন্ড অফ প্রপার্টি এবং ভালো প্রপার্টি। যারা চাইছিল তাদের জন্য এই প্রপার্টিটা একদম পারফেক্ট। পুরো দাম ডিটেল সবকিছু ভিডিওতে আমরা মেনশন করে দেবো, যার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে যাচ্ছেন। যারা সল্ট লেক এরিয়ার মতো এরিয়াতে একটা ভালো প্রপার্টি, সুন্দর সাজানো এবং সেমি ফার্নিশড সুন্দর প্রপার্টি চাইছিল, তাদের জন্য ভিডিওটা একদমই পারফেক্ট হতে চলেছে। আমরা আগেও অনেক প্রপার্টি দিয়েছি সল্টলেক এরিয়াতে, যেগুলো অলরেডি কিন্তু মোটামুটি রেজিস্ট্রি হওয়ার পথে বা বিক্রি হয়ে গেছে। তো আজকেও এরকম একটা প্রপার্টি দেখাবো, যে প্রপার্টি সামনের দিকে হচ্ছে প্রায় আপনার 22 ফুট রাস্তা এবং হাইড্রেনের মধ্যে আপনি পাচ্ছেন, যেটা আপনার পুরো এই পোর্শনে দেখতেই পাচ্ছেন অলরেডি একটা টাফিন গ্লাসের কাজ করা আছে, যার সামনের দিকে একটা গার্ডেন পোর্শন করা হয়েছে এবং সুন্দরভাবে সাজানো। এটা আপনার লোহার বড় গেট অলরেডি দেখতে পাচ্ছেন, যেটা আপনার গাড়ি পার্কিং সেকশন। এখানটায় দুটো বড় বড় গাড়ি কিন্তু আরামসে থেকে যাবে। এখানে অলরেডি একটা গাড়ি আছে, তার সামনে কিন্তু আরেকটা গাড়ি আরামসে রাখতে পারবেন। এখানে উডেন ফিনিশড কিন্তু আপনার ওয়ার্ক করা আছে, দেখতেই পাচ্ছেন। এবং পেছনের দিকে দেখুন, এখানটা কিন্তু একটা সার্ভেন্ট রুম মতো করা আছে বা ড্রাইভার রুম মতো ইউজ করে নিতে পারবেন, যেটা পুরোটাই কিন্তু ডান পাশটা পুরোটাই আছে। আমি ভেতর থেকে একবার দেখাবো। এবার আসি আমি সামনের দিকে, যে গার্ডেন সেকশনটা দেখলেন সেটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার গার্ডেন সেকশন, যেটা আপনার দুটো এন্ট্রি আছে ঘরের। একটা হলো রাইট সাইড দিয়ে একটা এন্ট্রি আছে, আর একটা হলো এই পোর্শন দিয়ে। এটা একটা সুন্দর একটা কিন্তু গার্ডেনের মতো একটা পজিশন করা আছে। সামনে আপনার টাফেন গ্লাসের কাজ করা আছে এবং পুরোটাই আপনার ওয়েল মেনটেন্ড কন্ডিশনে আছে। এটা হচ্ছে আপনার এন্ট্রিটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো মেন গেটটা। এটাও কিন্তু পুরোটাই দেখুন টাফেন গ্লাসের পুরো কাজ করা আছে এবং একটা মোটা গেট কিন্তু এখানটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট এলিভেশনটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। পুরো মার্বেল কমপ্লিট আছে বা এটা কিন্তু সেমি ফার্নিশ। যা যা দেওয়া হচ্ছে সেমি ফার্নিশড আছে। মোটামুটি 70 to 80% মোটামুটি আপনি কিন্তু এখানটায় পেয়ে যাবেন। যেগুলো আপনার আছে জিনিসপত্রগুলো, সেগুলো উইথ ওনার আপনি কথা বলে নিতে পারবেন। এবং এখানটায় কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এখানটায় টিভি প্যানেলের কিন্তু কাজ কমপ্লিট করা আছে এবং একটা 92 ইঞ্চি টিভি রাখার পরেও কিন্তু এখানে অনেকটা প্যাসেজ আপনার আছে। এবং এই পজিশনে কিন্তু অলরেডি একটা অ্যাকোরিয়াম কিন্তু রাখা আছে, আর উপরের দিকে এসি পয়েন্ট কিন্তু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার পুরো ডাইনিং হল পাচ্ছেন পুরোটাই। এদিক থেকে হচ্ছে আপনার উপরের দিকে যেটা আপনার ফার্স্ট ফ্লোর আছে, সেটা আমি অবশ্যই দেখাবো। তার আগে এই পোর্শনে কিন্তু যেটা গ্যারেজ পার্কিং যেটা ছিল, সেখান থেকে কিন্তু আপনি এন্ট্রি চাইলে করে নিতে পারবেন। এখানে একটা 5 সিটার একটা ডাইনিং টেবিল কমপ্লিট করা আছে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু অনেকটা স্পেস আপনি এখানটা আছে। এখানে ওয়াল অ্যাটাচড আপনার সবকিছু কিন্তু শোকেস যেগুলো আছে সেটা কিন্তু করার জায়গা আছে। এখানে সুরেক্সের আপনার পজিশন করা আছে। আর এই যে গেটটা আছে, এখানে কিন্তু আপনার অলরেডি গোদরেজের ডিজিটাল লক কিন্তু এখানটায় লাগানো আছে। এবার আসছি আমরা বেডরুমের দিকে, যেটা আপনার এই দিকটায় হচ্ছে। বেডরুমটা মোটামুটি আপনার 14-16 কি 13-14 এরকম সাইজের আপনার রুমটা হবে এবং পুরোটাই কিন্তু দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়ার ফুল কমপ্লিট কাজ করা আছে এবং ওয়াল অ্যাটাচ থেকে নিয়ে যেগুলো যা দরকার পড়ে সেগুলো কিন্তু সবই এখানে মোটামুটি পেয়ে যাবেন। আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা রুম, যার পাশে এই জায়গাটা একটা বেসিন সেকশন করা আছে এবং বেসিন সেকশনের পাশে এখানটা আপনার একটা ওয়াশরুম করা আছে। জাস্ট ওয়াশরুমটা আপনি দেখুন, পুরোটাই কিন্তু আপনার সেটআপ পুরো রেডি। এবং এখানটা একটা ওয়েস্টার্ন কমপ্লিট আপনি কোমোড পেয়ে গেলেন। উপরের দিকে আপনার গিজার পয়েন্ট। এইখানে আপনার একটা মডিউলার কমপ্লিট কিচেন আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু অলরেডি একটা এসি পয়েন্ট এবং এসি কিন্তু লাগানো আছে। এখানটা আপনার চিমনি পয়েন্ট আছে। এখানে আপনার জলের সবকিছু কিন্তু সেট আপ রেডি আপনি দেখতেই পেয়ে যাচ্ছেন, পুরোটাই কমপ্লিট। এর পাশে যেটা আছে সেটা হচ্ছে একটা উঠোন টাইপ অফ করা হয়েছে এবং যেখানে কিন্তু আপনি চাইলে একটা নিজের মতো করে জামা কাপড়গুলো মেলতে পারবেন, যেগুলো যা দরকার পড়বে। এখানে একটা স্টাফ রুমও করা আছে, যার পাশে একটা ওয়াশরুমও আপনার কিন্তু আছে। এই পোর্শনে অনেকটাই জায়গা আছে আপনার জামা কাপড় মেলা বা কাপড় কাচার জন্য। অনেকটা স্পেস কিন্তু আপনি এই জায়গাটায় পেয়ে যাবেন। এবার আসি আমরা ফার্স্ট ফ্লোরের দিকে, যেটা আপনার কিন্তু আরো সুন্দর। আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন। সিঁড়ি ঘরের যেটা আছে সেটা এখানটায় কিন্তু পুরোটাই আপনার টাফেন গ্লাসে কমপ্লিট কাজ করা, দেখতেই পাচ্ছেন। পুরোটাই খুবই সুন্দরভাবে আপনার কমপ্লিট কিন্তু করা আছে। এই জায়গাটা হচ্ছে আপনার একটা ড্রয়িং পোর্শন হিসেবে বা যেভাবে খুশি এটাকে ইউজ করে নিতে পারেন। আগে ব্যাক সাইডের দিকে দেখাচ্ছি, তারপরে আমি ফ্রন্ট সাইডে আপনাকে ব্যালকনি সেকশনটা দেখাবো। 12x22 সাইজের যে টাইলস বা মার্বেল কমপ্লিট আছে, জাস্ট আপনি দেখুন। ভালো ম্যাটেরিয়ালে কিন্তু কাজ করা আছে। পুরোটাই একদম সাজানো গোছানো একদম সুন্দরভাবে। এটা হলো আপনার রুমের মধ্যে বেডরুমটা হচ্ছে, যেটা এই সাইডটা করা আছে, যেখানে আপনার 6x7 এরকম সাইজের কিন্তু একটা খাট রাখা আছে এবং এই পোর্শনে কিন্তু আপনার অলরেডি অনেকটা স্টোরেজ করা আছে। এদিকটা একটা জানলা আছে, পাশে আপনার একটা জানলা আছে, তার পাশে একটা জানলা, তিনটে জানলা। প্রায় 2.5 টন এবং 2.5 টন প্রায় 5 টনের কিন্তু এসি এখানটায় পুরো ইনস্টল কমপ্লিট করা আছে। এটা একটা বেডরুম হিসেবে আপনি চাইলে ইউজ
ইউজ করে নিতে পারবেন। ডোরগুলো আছে সেগুলো দেখুন পুরো টাফ অ্যান্ড গ্লাস এবং কমপ্লিট কিন্তু এখানটা কাজ করা, এবং প্রত্যেকটা কিন্তু সেগুন গাছের কাঠের কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার অনেকটা প্যাসেজ, যেটা আপনি ড্রয়িং রুম, ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবেন। এটা একটা ওয়াশরুম আছে, আর ওয়াশরুমের আগে কিন্তু এখানটা একটা অলরেডি বেসিন সেকশন আপনি পুরো দেখতে পেয়ে যাচ্ছেন। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটোরই কিন্তু ভ্যারিয়েন্ট এখানটায় পুরো কমপ্লিট ওয়াশরুমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এইবার আসি আমরা ফ্রন্টের দিকের বেডরুমটা, যেটা আপনার এইরকম হচ্ছে। জাস্ট আপনি দেখুন, এটা একটা গেট আছে এবং এটা আরেকটা গেট আছে, পুরোটাই টাফ অ্যান্ড গ্লাসের কমপ্লিট। বুঝতেই পাচ্ছেন আলাদা রকম ভাবে কিন্তু এটা করা আছে। এটার সাইজও কম বেশি আপনার 11x12 এরকম একটা সাইজের মোটামুটি আপনি পেয়ে যাবেন। তার পাশে একটা ঠাকুর ঘর আছে, জাস্ট আপনি ঠাকুর ঘরটা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। জাস্ট ঠাকুর ঘরটা আপনাকে আগে দেখিয়ে দিই, এরকম একটা ঠাকুর ঘর আপনি সুন্দরভাবে রেডি করা আছে। এই হচ্ছে আপনার ফ্রন্টের দিকে যেটা বলছিলাম, আপনার সুন্দর একটা বড় ব্যালকানি আছে। জাস্ট আপনি ব্যালকানিটা দেখুন, একটা অপূর্ব সুন্দর একটা ব্যালকানি, এবং ব্যালকানিতেও কিন্তু পুরোটাই আপনার দেখুন টাফ অ্যান্ড গ্লাসের কমপ্লিট কাজ করা আছে। এটার লোকেশন হচ্ছে আপনার সল্ট লেক সেক্টর 1। বেলি ব্রিজটা সবাই জানেন, বেলি ব্রিজের একদম কাছে, জাস্ট হাঁটা পথের মধ্যে আপনি পেয়ে যাবেন এই প্রপার্টিটা। যারা যারা ইন্টারেস্টেড এই প্রপার্টিটা, সরাসরি আপনি কিন্তু ডিসপ্লে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখানটায় হচ্ছে আপনার একটা ঠাকুর ঘর, যেটাও কিন্তু খুবই সুন্দরভাবে কমপ্লিট কাজ করা আছে, এবং এটাও কিন্তু ফুল টাইলস কমপ্লিট দেখতেই পাচ্ছেন। এবং ওপরের দিকে কিন্তু আপনার এসি পয়েন্টে লাগানো আছে, এবং দুটো কিন্তু গেট আপনার পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছে। এটার একটা অ্যাডভান্টেজ কি হচ্ছে এই বাড়িটার, এটার পাশেই হচ্ছে আপনার পার্ক আছে, পাশে আপনার মেন রাস্তা আছে, বাস রাস্তা আছে, এবং এখানটার পাশে এতটা জায়গা আপনি যে দেখতে পাচ্ছেন, এখানে আরামসে আপনি গাড়ি পার্কিং করে রাখুন, কোনো সমস্যা নেই। পাশে দেখুন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এরকম ভাবে গাড়ি কিন্তু সামনের দিকে রেখে দিলেও কিন্তু কারোর কোনো সমস্যা নেই। প্লাস আপনার নিজের পার্সোনাল কিন্তু দুটো গাড়ির জন্য পার্কিং আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা ফার্স্ট ফ্লোরে কি কি পেলাম, দুটো মতো বেডরুম, একটা সুন্দর একটা ঠাকুরঘর, সামনের দিকে এরকম একটা বড় স্পেসিয়াস একটা বড় ব্যালকানি পেয়ে যাচ্ছি, যেটা আপনার পুরোটাই কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে এবং পুরো টাফ অ্যান্ড গ্লাসের কাজ করা আছে। এবার আসছি এই প্রপার্টির দাম। অনেকে জানতে চাইছে এই প্রপার্টির দাম কি আছে। এই প্রপার্টির দাম রাখা হচ্ছে হলো, ওনার প্রাইস হচ্ছে 4 CR 4 কোটি, বাট নেগোসিয়েশন অন টেবল হবে। মোটামুটি উনি 380 390 এরকম একটা আস্কিং প্রাইসে হয়তো উনি ছেড়ে দিতে চাইছে, সেটা আপনি উইথ ওনার অন টেবিল কথা বলবেন। এবং টোটালটি কিন্তু আপনার সেমি ফার্নিশড অবস্থায় আছে, এরকম নয় যে শুধু বাড়ি। যেগুলো কাজ করা আছে এর মধ্যে 80% কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনারা যদি এরকম প্রপার্টি নিতে চান, বা আরও যদি এরকম প্রপার্টি দেখতে চান আমাদের চ্যানেলে, তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই যে প্রপার্টিগুলো আছে এগুলো কিন্তু কাইন্ড অফ প্রিমিয়াম প্রপার্টি, এবং সেই প্রপার্টিগুলো একমাত্র কিন্তু শুকনির চ্যানেলেই দেখানো হয়। এই প্রপার্টিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা চাই আপনারা যেন প্রিমিয়াম এবং ভালো ভালো প্রপার্টি নিতে পারেন আমাদের থেকে। এবার এসে গেছি হলো এই প্রপার্টির সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু অমায়িক সুন্দর। সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনার দুটো মতো বেডরুম করা আছে। একটা ফার্স্ট বেডরুম দেখাবো, তার আগে এই জায়গাটা কিন্তু একটা কিচেন কমপ্লিট আপনি দেখতে পাচ্ছেন। এটা চাইলে আপনার মতো করে আরো যদি সাজানোর মনে হয় আপনি সাজাতে পারবেন। আর বেডরুমটা দেখুন, নিচে যে ফ্লোরটা আপনি দেখলেন 12x22 সেই রকমই সাইজের কিন্তু এই বেডরুমটাও আছে, অ্যান্ড পুরোটাই কিন্তু একটা স্পেসিয়াস বড় বেডরুম আপনার আছে। এইটার কিন্তু আপনার দেখুন একটা কিং সাইজের বেড রাখার পরেও কতটা স্পেস আপনার এখানে পেয়ে যাচ্ছেন। প্লাস এই যে আপনি গেটটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার গোদরেজের পুরো একদম ডিজিটাল লক, ফিঙ্গারপ্রিন্ট যে লক হয় সেই লক কিন্তু দেওয়া আছে। এবং এখানটা অলরেডি একটা প্রায় 3 টনের কিন্তু এসি আছে, বুঝতে পারছেন। এগুলো কিন্তু থাকবে, এটা এটা এগুলো কিন্তু সবই আপনার থাকবে। ওয়াল অ্যাটাচ যেগুলো আছে সেগুলো তো থাকছেই। জাস্ট রুমের সাইজটা দেখানো আপনার বললাম, এখানে 3টে মতো জানলা, এখানটা পুরো কমপ্লিট। জাস্ট খুলে দিলেও কিন্তু প্রচুর আলো বাতাস সবসময় কিন্তু আপনি পেয়ে যাবেন। টোটাল রুমটাই কিন্তু আপনার পুরো গ্রানাইটের কমপ্লিট কাজ করা আছে। এবং এখানটায় দেখুন একটা টিভি রাখার পরে, প্রায় 60-70 ইঞ্চির টিভি রাখার পরেও কিন্তু কতটা আপনি জায়গা দেখতে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অলরেডি কিন্তু আপনার ইনস্টল করা আছে। এখানে একটা এয়ার পিউরিফায়ার আছে, এবং এখানটা একটা মিরর গ্লাস কিন্তু লাগানো আছে, দেখতে পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি আমরা সেকেন্ড রুমটার দিকে। এই হচ্ছে আপনার বেসিন সেকশন দেখতে পেয়ে যাচ্ছেন, আর এখানটায় হলো আপনার ওয়াশরুম, যেটা একটা কমন ওয়াশরুম আছে, দেখতেই পাচ্ছেন। একদম ফুল আপনার কিন্তু অ্যান্টি স্কিড টাইলস লাগানো আছে অলরেডি, এবং এখানটা কিন্তু আপনার সম্পূর্ণ কমপ্লিট। আর এটা একটা ওনারা স্টোর রুম করে রেখেছে, বাট এটা কিন্তু একটা বেডরুম আছে। জাস্ট ওনার স্টোর রুমটা দেখুন, এটা একটা স্টোর রুমের মতো করে রেখেছে, বাট স্টাডি রুম বা চিলড্রেন্স রুম, বা আপনি চাইলে নিজের মতো করে বেডরুমও কিন্তু করতে পারবেন আরামসে। পুরোটাই কিন্তু আপনার গ্রানাইট কমপ্লিট দেখে নিলাম। এবার আসছি আমি একদম ছাদের দিকে, যেখানে জাস্ট আপনি টাইলসটা দেখুন এখানটায়, এবং একটা সুন্দর একটা ভিউ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা পুরো একদম দেখতে পাচ্ছেন। প্রপার্টির জমির পরিমাপ হচ্ছে 2.25 কাঠা, মানে 2.25 কাঠা, যেটা সবাই জানেন যে সল্টলেক এরিয়াতে এরকম একটা হয়। এবং এটার প্রাইস হচ্ছে আপনার 3.8, মোটামুটি বসলে
যদি কম বেশি হয় সেটা অন টেবিল, বাট 4 কোটি টাকা কিন্তু দাম ছিল আগে। এবং ওপরের দিকে দেখুন পুরো কিন্তু সেমি গ্লাস ডোর মতো করা আছে, এখানটায় জাস্ট আপনার কভার করা আছে পুরোটাই, দেখুন একদম পুরো কভার করা উপর পর্যন্ত। এখানটা আপনার বৃষ্টির জল বা এগুলো যেটা আছে সেটা কিছুটা অংশ কিন্তু আপনার একটুখানি হলেও সেফ হয়ে যাবে। এই হচ্ছে আপনার পুরো বাড়িটা আপনি দেখে নিলেন। এটা কিন্তু আপনার লোনেবল প্রপার্টি, যারা লোনে নিতে চাইছে তারা লোনেও নিতে পারবে। এটা আপনার 17 ক্লজের প্রপার্টি এবং একটা প্রাইম লোকেশনে প্রিমিয়াম প্রপার্টি। ন্যাচারালি সল্টলেক এরিয়াতে কিন্তু 17 ক্লজের প্রপার্টি পাওয়াটা কিন্তু খুব দুঃসাধ্যকর। সেখানে কিন্তু আপনাকে অনলি আমরা 17 ক্লজের প্রপার্টি দিচ্ছি, যেটা আপনার রেজিস্টার্ড প্রপার্টি এবং লোন আপনার হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি প্রপার্টিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। আর এরকম প্রপার্টি আরো পেতে হলে এটা কিন্তু একটা ব্রোকারেজ অ্যাপ্লিকেবল প্রপার্টি, আগেই বলে দিচ্ছি ব্রোকার অ্যাপ্লিকেবল প্রপার্টি এটা আছে। তো ইন্টারেস্টেড পারসন যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকতে বেশি বেশি করে লাইক করুন। চলুন টাটা বাই, ভালো থাকুন।